জয়গুরু। দেওয়ালি শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু। আজকে যে আলোচ্য বিষয়, এটা মাসিক পত্রিকা থেকে নেওয়া। এবারের যে আমাদের যে রাগ, দুশ্চিন্তা হয়, রাগ হয়, মানসিক একটা চাপের সৃষ্টি হয়। এই যে মানসিক চাপ বা মনের স্বাস্থ্যকে তরতাজা রাখতে গেলে আমাদের কি করণীয়, কি খাবার খেতে হয় এবং কোন কোন খাবারগুলো খাওয়ার জন্য আমাদের মনে দুঃখ এনে দেয়। শিক্ষার্থীদের কোন খাবার খেলে জীবনে তাদের যে সফলতার দরজা খুলে যাবে, কোন খাবারের সফলতাটা বেশি হয়, এবং হৃদরোগ, ফুসফুস, তারপর মূত্রাশয়, কোলন, লিভারে যে ক্যান্সার, সেটাও কোন কোন খাবারের থেকে এসব হয় এবং কোন কোন খাবারকে এড়িয়ে চলা উচিত এবং কেমন ধরনের খাবার খেলে আমরা এই সব কিছুর থেকে রক্ষা পাবো এবং শিক্ষার্থীরা বা মেডিকেল যারা পড়ছে তাদের সফলতাটা কতটা সাকসেস হবে তা কিন্তু এটা কোনো মুখের কথা নয়, এটা একদম সায়েন্স বলছে, এটা বিজ্ঞানসম্মত প্রমাণিত, যেটা 2024 প্রকাশিত হয়েছে। নেচার সায়েন্স রিপোর্টে 2024 এটা কিন্তু প্রকাশিত। সেই বিষয় নিয়েই আজকের ইষ্ট প্রসঙ্গ। বা এই যে 25 থেকে 44 বছর বয়সী যে ভারতীয় যে তরুণদের যে আকস্মিক যে হৃদরোগে তারা আক্রান্ত হয়ে তারা মারা যাওয়ার হার দ্রুত কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের ভারতে। এই সব কিছুর জন্য এই যে মানসিক অস্থিরতা, ঘুমের অভাব, উচ্চ রক্তচাপের, পরীক্ষার চাপ, এসব থেকে কিন্তু এসব হচ্ছে। তো এসব কীভাবে নিয়ন্ত্রিত হবে, আমাদের পরিবারের সন্তানরা সবাই ভালো থাকবে, এই ইষ্ট প্রসঙ্গে খুব জরুরি একটি ইষ্ট প্রসঙ্গ। জয়গুরু, শুরু করছি। আলোচনা সভার প্রথম আলোচক ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার উদয়শঙ্কর মণ্ডল। তার আলোচ্য বিষয় ছিল মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা বর্তমান দ্রুত যাপন শৈলীর দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সর্বস্তরের মানুষের কাছে। স্বাস্থ্যের সার্বিক অবস্থার অনুষঙ্গগুলো মুখ্যত নির্ভর করে মানসিক স্বাস্থ্যের অবস্থার উপর। তাই মনের যত্ন নেওয়ার পরে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে শারীরিক সুস্থতার বিষয়টিও। বর্তমান যুগ পরিস্থিতিতে মানসিক চাপ ছোট বড় সবারই দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। এই মানসিক চাপকে কাটিয়ে উঠে মনের স্বাস্থ্যকে কিভাবে তরতাজা রাখা যায় তারই কথা ধরা থাকে ডাক্তার মণ্ডলের উপস্থাপনায়। তিনি বলেন, দীর্ঘমেয়াদী মানসিক প্রশান্তি নির্ভর করে জীবন নিয়ন্ত্রণের কৌশলের ওপর। রাগ, দুশ্চিন্তা, মানসিক চাপ জীবনের অস্থিরতা ও বিড়ম্বনাকে বাড়িয়ে তোলে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হতে থাকলে একটা সময় তা ব্যাধির আকার ধারণ করে। অশান্ত মনকে শান্ত করার কৌশল যতটুকু আমার নিয়ন্ত্রণে আছে তা নিয়ন্ত্রণের যথাবিধি চেষ্টা করা, আর যা আমার নিয়ন্ত্রণের আওতার বাইরে তাকে মেনে নেওয়া। দ্রুতগতির জীবনে মানসিক সমস্যাগুলি নিয়ন্ত্রণের সহজ কৌশল হলো নিয়মিত হালকা ব্যায়াম, শরীরচর্চা করা, ধ্যান, ইতিবাচক চিন্তার অভ্যাস। মনের স্বাস্থ্য ঠিক রাখতে সবার আগে জরুরি জীবনের দৃষ্টিভঙ্গি বদল। আমি শুধু আজকে পড়ে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ অনেকটা বড়। মন ভালো রাখতে নিয়মিত গান শোনা, নিজের বাইরে আর কাউকে ভালোবাসা, অন্যের জন্য করা, নিজের বাইরে আর কাউকে ভালোবাসা মানে শ্রেষ্ঠকে ভালোবাসতে হবে, যিনি আমার জীবনকে এগিয়ে দেবে। যেমন তেমন ভালোবাসা কিন্তু জীবন ঊর্ধ্বে না উঠে পতনের দিকে গড়াবে, বদলে দেয়, যা আনন্দে বাঁচার মোক্ষম দাওয়াই। আনন্দে থাকতে, মনকে শান্ত রাখতে জীবনের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে নিজেকে নিয়মিত কাজের মধ্যে রাখা মানসিক সুস্থতার জন্য আবশ্যক। আবেগ নিয়ন্ত্রণী সামাজিক যোগাযোগ মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরবর্তী আলোচক ডাক্তার সৌভিক সাহুর উপস্থাপিত বিষয় হলো খাদ্য
মেজাজ ও চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের মন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মন দিয়ে শুনবেন। এই তিনটি সম্পর্ক অন্বেষণের গবেষণামূলক প্রয়াস অত্যন্ত আকর্ষণীয় ছিল। ডাক্তার সাহুর এই উপস্থাপনায় দুটির মধ্যে দ্বিতীয়টির কথা তিনি তুলে ধরলেন। দ্বিতীয়ত, খাদ্য অভ্যাসের ধরন কি পড়াশোনার সাফল্যকে কোনোভাবে প্রভাবিত করে? এই আলোচনায় দ্বিতীয় প্রশ্নটি তিনি তুলে ধরেন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে। তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ তাদের মধ্যে কিছু সাধারণ ঝোঁক রয়েছে। জাঙ্ক ফুড এবং উত্তেজক পদার্থের ওপর নির্ভরতা, অনিয়মিত খাদ্য অভ্যাস, মানসিক চাপ, উদ্বেগ আর দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করা। এই পরিসরেই খাদ্য, মেজাজ ও চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের মন, এই তিনের সংযোগ খুঁজে দেখার প্রচেষ্টা। শ্রী ঠাকুরের জীবন দর্শনের আলোকে তিনি বলেন, খাওয়ার অভ্যাসের সঙ্গে মনের একটা নিবিড় যোগ রয়েছে। তুমি চুপচাপ যা খাও তা তোমার চিন্তা ভাবনাকে রূপ দেয়। ডাক্তার সাহু তার উপস্থাপনায় দেখান রুই সু ও তার সহকারী গবেষকদের শীর্ষক গবেষণা প্রবন্ধে নেচার সায়েন্স রিপোর্ট 2024 প্রকাশিত উল্লেখিত গবেষণা ফলাফল নিরামিষ খাবার গ্রহণকারীদের সাফল্য আমিষ খাবার গ্রহণকারীদের থেকে বেশি। এই সূত্রে, এটা বিজ্ঞানসম্মত কিন্তু প্রমাণিত, এই সূত্রেই তিনি উল্লেখ করেন স্বাস্থ্যকর তাজা খাবার মনের স্বচ্ছতা এবং প্রশান্তি আনে। বাসি, অতিরিক্ত মশলাদার, জাঙ্ক ফুড মনে অস্থিরতা এবং নিস্তেজতা ভাব তৈরি করে। সর্বোপরি অতিরিক্ত খাওয়া অলসতা আনে এবং মনোযোগের অভাব সৃষ্টি করে। তিনি কে হুইলান ও তার সহকারী গবেষকদের গবেষণার ফলাফল উল্লেখ করে দেখান, অতিরিক্ত স্বাদযুক্ত মশলাদার খাবার অপ্রয়োজনীয় অতিরিক্ত উত্তেজনা ও মানসিক অস্থিরতা তৈরি করে। অতিরিক্ত অতি প্রক্রিয়াজাত খাবার খেলে ডোপামিনের, এটি মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার এবং হরমোন, যা আনন্দের অনুভূতি, অনুপ্রেরণা, স্মৃতি, মনোযোগ এবং শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণে কাজ করে, চলাচলের পথকে ব্যাহত করে। এই যেই হরমোনটার কথা বললাম, এটা অতিরিক্ত প্রক্রিয়াজাত যদি খাবার খাওয়া যায় তাহলে যে ডোপামিন, যে হরমোনটা, যা আমাদের আনন্দ, অনুভূতি, অনুপ্রেরণা, স্মৃতি, মনোযোগ, শারীরিক নড়াচড়াকে যে হরমোনটা নিয়ন্ত্রণ করে, সেটার চলাচলের পথকে ব্যাহত করে, মানে নষ্ট করে। তাই মানসিক ভারসাম্যকে শক্তিশালী করতে জিভের ওপর নিয়ন্ত্রণ জরুরি। সুতরাং একটি সুনিয়ন্ত্রিত স্বাস্থ্যকর জীবনধারা হলো জীবনের সাফল্যের মন্ত্র। ডাক্তার সাহু তার আলোচনার পরিসমাপ্তিতে উল্লেখ করেন, শ্রী ঠাকুর জোর দিয়েছেন তাজা সহজপাচ্য খাবার, সময় মতো খাওয়ার ওপর এবং অনাবশ্যক ভোগবিলাস এড়িয়ে চলার। শ্রী ঠাকুরের অন্তর্দৃষ্টি পুষ্টি মনোরোগ বিদ্যার বর্তমান গবেষণায় উঠে আসা ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডাক্তার সাহু উপস্থিত চিকিৎসা বিজ্ঞানের যুক্ত শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, খাবার মেজাজকে প্রভাবিত করে, মেজাজ মনকে প্রভাবিত করে, মন আমরা যে ডাক্তার হয়ে উঠি তার উপর প্রভাব বিস্তার করে। তৃতীয় বক্তা ডাক্তার স্মারক রঞ্জন রাউত বললেন যে এই যে রোগ ব্যাধির দুনিয়ায় দেখা যাচ্ছে, অল্প বয়সীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার ক্রমবর্ধমান, মানে বেড়ে যাচ্ছে। এই নীরব হুমকিকে কিভাবে মোকাবেলা করা যায় তারই একটি দিক নির্দেশনা উঠে আসে ডাক্তার রাউতের উপস্থাপনায়। 25 থেকে 44 বছর বয়সী ভারতীয় তরুণদের আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 80% হয়ে গেছে ভারতে সেটা। এর জন্য অনেকাংশ দায়ী মানসিক অস্থিরতা, ঘুমের অভাব, উচ্চ চাপের পরিবেশ, পরীক্ষার চাপ ইত্যাদি। তিনি বলেন, জনপরিসরের উপযুক্ত সচেতনতা থাকলে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়া মোকাবিলা করা সম্ভব। ভারতের জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো উপযুক্ত সচেতনতা।
হৃদরোগ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সারা জীবন ধরে একটি সুস্থ জীবনধারা অনুসরণ করা এবং অন্যকেও এ বিষয়ে সচেতন করা। এক্ষেত্রে একটি জীবন্ত আদর্শ দ্বারা পরিচালিত ভালোবাসার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ ও চরিত্র একটি ইতিবাচক মানসিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করতে পারে। একজন জীবন্ত আদর্শ জীবনের অত্যন্ত কিন্তু এটা প্রয়োজন। কেন একজন আদর্শ জীবনে থাকা প্রয়োজন? যে তার প্রতি ভালোবাসায় আমাদের জীবন ধারাটা সুন্দর থাকবে, একটা শৃঙ্খলাবোধের মধ্যে কাটাবে, যা সব কিছু থেকে আমাদের কিন্তু রক্ষা করবে। পর্যাপ্ত ঘুম, সহজপাচ্য স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত হালকা ব্যায়াম আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রতিরোধমূলক নিরাকরণী হাতিয়ার। ডাক্তার রাউতের আলোচনাতেও উঠে আসে আধ্যাত্মিক অনুচর্যার বিজ্ঞানসম্মত যৌক্তিকতা। হৃদযন্ত্রকে যথাযথ সচল রাখতে নিয়মিত নাম ধ্যানের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। চতুর্থ আলোচক ডাক্তার গুরুচরণ সাহু শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আন্তর্জাতিক তথা বলছে সমস্ত মৃত্যুর 20% ক্যান্সারের কারণে ঘটে। কিন্তু কেন? জেনেটিক্স বন্দুক বোঝাই করে আর জীবনধারার ট্রিগার টানে। ডাক্তার সাহু উল্লেখ করেন টার্নার এবং অন্যান্য সহযোগী গবেষকদের বক্তব্য যে বাইরে এবং ঘরের দূষণ ফুসফুস, ম্যাক্সিলারি সাইনাস, মূত্রাশয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত, আনাগাও এবং তার অন্যান্য সহযোগী গবেষকদের বক্তব্য খাদ্যে ভেজাল, কোলন, পাকস্থলী এবং লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বস্তুত ভারসাম্যহীন জীবনযাপনই মারণ রোগ ক্যান্সারকে আমন্ত্রণ করে। লোকে তামাক, মাদকদ্রব্য ইত্যাদির পেছনে বছরের পর বছর টাকা ঢেলে মারণ ব্যাধিকে কেনে। জীবন চলায় সুনিয়ন্ত্রিত ব্যতিরেকে এই মারণ রোগের প্রতিকার সম্ভব নয়। তামাক ও মাদক দ্রব্য বর্জন করা, সহজপাচ্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে আদর্শায়িত কর্মমুখর জীবনযাপনের পাশাপাশি যথাবিধি বিবাহ রীতি অনুসরণের মধ্য দিয়ে জেনেটিক্স ও সামাজিকভাবে আহরণ করা এই মারণ ব্যাধিকে প্রতিরোধ করার প্রাক সতর্কতা। তাই এদিনের আলোচনা সভার শেষ আলোচক ডাক্তার গুরুপদ দাসের আলোচ্য বিষয় ছিল চিকিৎসার পরিষেবার মতো ব্যস্ততম পেশায় শান্ত, মনোযোগী এবং কার্যকর থাকা অত্যন্ত জরুরি, যা চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে এবং রোগীর সুরক্ষার সাহায্য করে। তাহলে আমরা এই আলোচনায় জানলাম এই যে আলোচনায় এই উপরোক্ত যে আলোচনা, সে আলোচনার সভায় অংশগ্রহণকারীদের মধ্যে 8 জন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের তখন এটা শুনে তারা দীক্ষা গ্রহণ করে এই সেমিনারে। সত্যাপোষণী সহজপাচ্য নিরামিষ আহার জীবন্ত আদর্শকে অবলম্বন করে সুনিয়ন্ত্রিত জীবনযাপনের অনুশীলনের মধ্য দিয়ে নিজে সুস্থ ও আনন্দময় হয়ে বাঁচা ও অন্যকে বাঁচানোর যোগ্যতায় অভিদীপ্ত হয়ে ওঠার এই মিশনকে আরও বেশি সংখ্যক চিকিৎসা পরিষেবার জন্য যুক্ত করা। তাহলে এই সত্যাপোষণী সহজপাচ্য নিরামিষ খাবার এবং একজন জীবন্ত আদর্শকে অবলম্বন করে জীবনে যদি আমরা এগিয়ে চলি, তাহলে এই সব মারণ ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এই যে রাগকে কন্ট্রোল করতে পারি। মানসিক চাপ থেকে মানসিক চাপের দরুনই কিন্তু নানান রকম রোগ উৎপত্তি হয়। তা আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম। একজন শিক্ষার্থীর কি খাবার গ্রহণ করলে তাদের সফলতা অনেক এগিয়ে যায়, অনেক সফলতা আমিষ আহার থেকে নিরামিষ আহারের সফলতা যে অনেক বেশি, সেটা 2024 বিজ্ঞানে সেটা রিসার্চে বেরিয়েছে। তাহলে এই সহজপাচ্য খাবার, নিরামিষ আহার গ্রহণ করা, অতিরিক্ত মশলাদার জাঙ্ক ফুড এসব মনের অস্থিরতা আনবে। আমরা যখন জাঙ্ক ফুড বা সেরকম লোভনীয় খাবারগুলো খাই, তখন দেখবেন আমাদের একটা উত্তেজনাটা সেই লাগলো, একটা অন্যরকম এক্সাইটেড হয়ে যায় আমাদের শরীরটা, হয় নাকি? আর যখন আমরা নিরামিষ সহজপাচ্য খাবার খাই, এই খাবার পরের এই ভাবটা কিন্তু কখনো আমাদের আসছে না। তার মানে কি, স্থিরতা রয়েছে আর ওই খাবারে একটা
এক্সাইটেড হয়ে গেলাম, একটা অস্থিরতা আসলো, উফ দারুণ, এরকম একটা ভাব চলে আসে, তাহলে তার ব্রেন বা মন তার অস্থিরতার মধ্যে রয়েছে। আর সহজপাচ্য নিরামিষ খাবারের মধ্যে একটা এই ভাবটা, এক্সাইটেড ভাবটা আসছে না, শান্ত হচ্ছে, তখন পরীক্ষা ক্ষেত্রে, সেই পড়াশোনার ক্ষেত্রে তখন কিন্তু মনোযোগটা তার বেশি হচ্ছে। তাই কিন্তু এই বিজ্ঞানেও এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তাই এই খাবারগুলো অবশ্যই ছেলেমেয়েদের খাওয়াবেন, ভালো থাকবেন, হালকা ব্যায়াম করবেন, সহজপাচ্য খাবার গ্রহণ করবেন, যত পারবেন দূষণ থেকে এড়িয়ে চলবেন। মনকে একজন আদর্শের সঙ্গে কেন যুক্ত করতে হয় আমি ছোট্ট একটুখানি বলে দিচ্ছি। দুজন ডাক্তার ছিল, দুজন ডাক্তার একইভাবে পড়াশোনা করে, একজন ছিল স্বাস্থ্যনী, আরেকজন এমনি ছিল, ঠাকুরের দীক্ষিত নয়। তখন এরকম প্রশ্ন ওঠাতে যে আপনিও ডাক্তার হয়েছেন, উনিও ডাক্তার হয়েছে, তাহলে এখানে নিরামিষ বা স্বাস্থ্যনী নেওয়ার প্রশ্নটা কেন উঠলো? তখন যে ডাক্তার স্বাস্থ্যনী নিয়েছিলেন সে তখন বললেন যে ওই দেখুন যে আরেকজন যাচ্ছে, আমার যে কলিগ যাচ্ছে, সে দেখুন সিগারেট টানতে টানতে যাচ্ছে, কিন্তু সে নিজেও জানে ওই সিগারেট খেলে কতটা ক্ষতি সে নিজেকে করছে, কতটা ক্ষতি সে নিজের জন্য করছে নিজের জীবনে, সে জেনেও কিন্তু একটার পর একটা খেয়ে যাচ্ছে, সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আর যারা একজন আদর্শকে, একজন প্রিয়কে, একজন মানে শ্রেষ্ঠকে, কারো প্রতি যখন আমাদের আদর্শ গুরুর প্রতি যখন টান থাকবে, তার প্রতি যখন অগাধ ভালোবাসা থাকবে, কারণ আমরা যখন ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর আমাকে এটা খেতে বারণ করেছে, আমি স্বাস্থ্যনী নিয়ে এই সিগারেট বা এসব মাদকাসক্ত থেকে যখন বেরিয়ে আসব, তখন আমি জানি যে এটা খেলে আমার ঠাকুর কষ্ট পাবে। তার মানে কি, সব ব্যাপারে আমাকে ঠাকুরকে খুশি রাখার মনোভাবটাকে তৈরি করতে হবে। দেখুন, আমি জানি খেলে খেলে এটার থেকে ক্ষতি হবে, জেনেও ও খাচ্ছে, কিন্তু আজ আমি স্বাস্থ্যনী নিয়েছি, ঠাকুর নিয়ে চলছি, স্বাস্থ্যনী না নিয়ে কিন্তু ঠাকুরকে যথাসম্ভব আমার চলা বলা আচরণের মধ্যে যাতে ঠাকুর আমার দুঃখ না পায়, তাই এসব থেকে আমি দূরে সরে এসেছি। এটাই হচ্ছে জীবনে আদর্শ গুরুর প্রতি টান থাকলে জীবনধারাটা কেমন হয়, আর জীবনে মাথার উপরে কোনো গুরু বা আদর্শ যাকে দেখে আমি সঠিক চলনায় চলবো, সেটা না থাকলে জীবনটা কেমন হয়। ও নিজেও জানছে যে ওটা খেলে ক্ষতি, তবু সে খাচ্ছে, কারণ কারোর ওপর ভালোবাসার টানে সে সেটাকে ত্যাগ করতে পারছে না। কারণ আমরা প্রবৃত্তি ঘেরা মানুষ, আমাদের খারাপ দিকগুলোকে আমরা বেশি আগে ধরে ফেলি, আঁকড়ে ধরি, সেইভাবে আগে নিজেকে চালিত করে ফেলি। এটা কিন্তু হয়, আমরা খারাপের দিকে বেশি ঝুঁকে যাই, ভালোর দিকে আমাদের কম ঝোঁকায়। এটা এটা একটা স্বভাবগত আমাদের প্রবৃত্তি ঘেরা আমাদের এই মানুষের জীবনের এটা একটা স্বভাব। আমরা খারাপের দিকে কিন্তু আগে তাড়াতাড়ি নিজেকে ঝুঁকিয়ে ফেলি, ভালোর দিকে কম। তাই জীবনের আদর্শ বা গুরুর প্রয়োজনীয়তা এই কারণে। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন, জয় গুরু।